1 ঘন্টা জার্নি করে স্কুলে যাচ্ছি, 40 মিনিট স্কুল করছি, আবার 1 ঘন্টা জার্নি করে বাড়ি আসছি। শীতকাল পড়াতে এটা আমাদের নতুন টাইম স্কেডিউল। আমার বলতে একটুও লজ্জা নেই, স্কুলে পৌঁছেই সহেলেই আমার হাতে ধরিয়ে দিল একটা ছোট্ট সুন্দর ব্যাগ, যার মধ্যে ছিল এত সুন্দর একটা কানের দুল আর পেন্ডেন্ট। জন্মদিনের গিফট পাওয়া কিন্তু শেষই হচ্ছে না। পুরো 1 সপ্তাহ পরে আমি আর রেনা স্কুলে গেছিলাম, তাই দুজনেই বন্ধুদেরকে পেয়ে কিন্তু ভারী খুশি। শুরুর দিকে আমাদের স্কুলে যেতে মন চাইতো না, আর এখন বাড়িতে থাকতে মন চায় না। এটাই হচ্ছে লাইফ, কোনো জিনিসই স্ট্যাগনেন্ট থাকে না। বাড়িতে এসেই প্রথমে একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করলাম। ঠান্ডা লাগাতে জলটা চেঞ্জ করতেই পারছিলাম না। অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করে তারপর রেনাকে লাঞ্চ করিয়ে দিয়ে আমি সোজা চলে গেছিলাম অ্যাপেলের সার্ভিস সেন্টারে, যেটা ছিল নিউ টাউনের সিটি সেন্টার 2-তে। আমাকে আমার শাশুড়ি মা যে জন্মদিনে গিফট দিয়েছিল 17 প্রো, সেটা শুরুতেই আমি উল্টোপাল্টা করাতে সফটওয়্যারটা গ্লিচ হয়ে যায় আর ফোনটা চালু হচ্ছিল না। আর ফোনটাকে ইউজ না করা অবধি আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, তাই যত শীঘ্র সম্ভব আমাকে ওখানে যেতেই হতো। ও মা, ওখানে গিয়ে দেখি আমাকে বলছে অলমোস্ট 3 ঘন্টা ওয়েট করতে হবে। তাই আমি আমার বন্ধু মৌসুমীকে বললাম শিগগিরই চলে আয় আমার সাথে দেখা করতে। 3 ঘন্টা আমি কি করব? ও না আসা পর্যন্ত প্রথমে আমি গেলাম ক্রসওয়ার্ডে, কিছু বই দেখছিলাম। ছোটবেলায় এই ক্রসওয়ার্ডে যে কত সময় কাটিয়েছি আমি, কত বই পড়েছি, কত বই কিনেছি ওখান থেকে। বহুদিন পর স্টোরে ঢোকার পরে বেশ নস্টালজিক ফিল করছিলাম। 2-3টে বই কিনে তারপর চলে এলাম সোজা বাইরে। দেখলাম যে মৌসুমী চলে এসেছে, আর সাথে করে নিয়ে এসেছে এই সুন্দর স্থল পদ্মটি। ব্যাস, এবার 3 ঘন্টা কি করে কেটে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারবো না, সেটা জানতাম। প্রথমেই খেলাম একটু চা, সাথে করলাম অনেক অনেক আড্ডা। তারপরে গেলাম সোজা ফ্লুরিজে, ওখান থেকে কিছু খাবো বলে। কোনো খাবারের জায়গায় গেলে আমি আর মৌসুমী প্রথমেই দেখি যে কোনো নতুন খাবার এসেছে নাকি। আমাদেরকে এই নতুন প্যাটিসটা ট্রাই করতে বলা হয়েছিল। সত্যি কথা বলছি, একদমই ভালো লাগেনি, কিন্তু খুবই রিগ্রেট করে খাবারটা খেয়ে তারপর আবার মৌসুমীকে নিয়ে চলে এলাম ক্রসওয়ার্ডে, আবারও কিছু বই দেখবো বলে। আগে আমি ক্রসওয়ার্ড থেকে রেনার জন্য একটা ক্রসওয়ার্ড আর কোকোর জন্য একটা উনো নো মার্সি কার্ড কিনে নিয়েছিলাম। তারপরে মৌসুমীকে আবার নিয়ে এসে কিছু সুন্দর সুন্দর গল্প বইও কিনলাম। এরই মধ্যে আমি ভুলেই গেছিলাম যে আমি কি কাজ নিয়ে এসেছি। তারপর ফাইনালি আমাকে অ্যাপেল স্টোর থেকে ফোন করে বললো যে ম্যাম, আপনার ফোনটা রেডি হয়ে গেছে, আপনি প্লিজ এসে এটা রিসিভ করে নিন। ফাইনালি ফোনটা নিলাম আর তারপরে মৌসুমীকে আমি বিদায় জানালাম। খুব শিগগিরই আবার দেখা হবে এটা প্রমিস করে ফাইনালি বাড়ির পথে আমি রওনা দিলাম। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।